আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি সিহাত সুলেমানি মোয়াক্কেল পাথর নিয়ে আলোচনা করেছিলাম গত ভিডিওতে। এই সিহাত সুলেমানি মোয়াক্কেলের এটার কার্যকারিতা, কিভাবে এটাকে জাগ্রত রাখতে হবে, রক্ষণাবেক্ষণ বিস্তারিত, এবং এটাকে আদেশ দিয়ে কিভাবে এর কাছ থেকে ফায়দা নেওয়া যাবে, এই বিষয়টার উপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। গত ভিডিওতে আমি সিয়াদ সুলেমানি মোয়াক্কেল পাথর জাগ্রত রাখার নিয়মটা বলেছিলাম যে প্রতি 3 বছরে আপনারা একবার কালো গাভীর দুধে 100-150 গ্রাম পরিমাণ দুধ হলেই চলবে। অর্থাৎ এই যে পেয়ালাটা আছে, এটা একটা কাঁসার পেয়ালা, ছোট। এই ছোট একটা পেয়ালার মধ্যে যতটুকু দুধ আটে, এটার মধ্যে যদিও 300 গ্রাম দুধ আটবে, আপনাদের প্রয়োজনে আপনার অর্ধেক পরিমাণ অর্থাৎ 1 থেকে 150 গ্রাম পরিমাণ দুধ এই কাঁসার পেয়ালায় রেখে সেখানে সিয়াদ সুলেমানি মোয়াক্কেল পাথরটাকে আপনি চুবিয়ে দিবেন। রোদের মধ্যে থাকবে, কড়া রোদে থাকবে, অর্থাৎ 10টা 11টা 12টা 1টা 2টা এই সময় কড়া রোদ থাকে। এই কড়া রোদের মধ্যে এটাকে দিয়ে দিবেন। আধা ঘন্টা থাকবে, দুধটা একটু পরিবর্তন হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দই হয়ে যাবে, কালার পরিবর্তন হয়ে যাবে, আরও কিছু জিনিস হবে, একটু পরিমাণটা কমে যাবে। যেই পরিমাণ দুধ দিয়েছেন সেখান থেকে 20-30 গ্রাম পরিমাণ দুধ কমে যাবে বা একটু কমে যেতে পারে। এই কাজটা যে করবেন কেউ দেখবে না, কেউ জানবে না, এমনভাবে এটা ছাদে বা বারান্দার মধ্যে রোদে দিয়ে কাজটা সেরে এরপর আপনি আবার এই পাথরটাকে যেভাবে ধারণ করে যেই দুধটা আছে এটা একটু অন্যরকম কিছু হয়ে যাবে, ওইটাকে আপনারা পবিত্র কোনো জায়গায় ফেলে দিবেন। ময়লা ডাস্টবিন বা ট্যাপের পানির লাইনে ফেলবেন না, কোনো গাছের গোড়ায় দিয়ে দিবেন কিংবা খোলা মাঠে ওটা ফেলে দিবেন। প্রতি 3 বছর পর একবার এটাকে দুধের মধ্যে রেখে জাগ্রত করতে হবে। কার্যকারিতা আমি গত ভিডিওতে এগুলো বলেছি, তারপরে আমি শর্টলি বলছি। অধিকাংশ রোগবালাই থেকে মুক্ত থাকতে এই মোয়াক্কেল পাথর উসিলা হিসেবে আপনাকে সহযোগিতা করবে। মনে রাখবেন, যদি কেউ মনে করে যে পাথরের শক্তি আছে এবং সে তার শক্তির মাধ্যমে আপনাকে সুস্থ রাখে, তাহলে আপনি কাফের হয়ে গিয়েছেন, আপনি শিরক করেছেন। শিরক করার কারণে আপনি কুফরি ফতোয়া পড়েছে আপনার উপরে, আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে, আবারও কালেমা শরীফ পড়ে দুরূদ শরীফ পড়ে আপনাকে ঈমান ঠিক করতে হবে। মূলত পাথরের কোনো শক্তি নেই। কিছু পাথর রয়েছে যেগুলো মোয়াক্কেলাত পাথর, এগুলো সমুদ্র তীরে বা সমুদ্রের তলদেশে রত্ন পাথর হিসেবে খুব অল্প পরিমাণ পাওয়া যায়। এগুলো মূলত কোনো পাথর না, এগুলি বিভিন্নভাবে, আমি এগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলো বিভিন্নভাবে মোয়াক্কেলাত থেকে রূপান্তরিত হয়ে পাথরে কনভার্ট হয়ে যায়, বিভিন্নভাবে হয় এগুলো। বিশেষ করে সমুদ্র মোয়াক্কেল এবং সূর্য মোয়াক্কেলের মাধ্যমে এই কাজগুলো বেশি হয়। এর পরবর্তীতে এটা বিভিন্নভাবে সংগৃহীত হয়, মানুষ সংগ্রহ করে বা বিভিন্নভাবে সংগ্রহ করা হয় এবং ওইটার দ্বারা আবার কাজ হয়। এক্ষেত্রেও যে পাথরের শক্তি আছে ব্যাপারটা ওইটা না, এক্ষেত্রেও ওই মোয়াক্কেলারটাই উসিলা হিসেবে সহযোগিতা করে। আমি যে সিয়াদ সুলেমানি পাথরের বর্ণনা দিচ্ছি, এটাও একটা জিন মোয়াক্কেল। এটাকেও যখন হাসিলাত জিন্নাতের মাধ্যমে ওটাকে টেনে এনে পাথরে কনভার্ট করে রাখা হয় এবং এটা উসিলা হিসেবে আপনাকে সহযোগিতা করবে। আপনার রোগ বালাই থেকে মুক্ত থাকার ক্ষেত্রে উসিলা হিসেবে আপনাকে সহযোগিতা করবে। এর নিজস্ব কোনো শক্তি নেই। সাহস, শক্তি, মানসিকতা ভয়ঙ্করভাবে শক্তিশালী করবে। ভয় ও দুর্বলতা গোড়া থেকে নষ্ট করবে ইনশাআল্লাহ। জিন জাদু ও শরীরের কষ্ট দূর করে শরীরকে হালকা ও জাদুমুক্ত করবে। ভয়ঙ্কর টেনশন থাকা রোগীও ইনশাআল্লাহ শেফা পাবে। যারা যৌন রোগী আছেন তারা এই পাথরটা ধারণা করলে বুঝতে পারবেন আস্তে আস্তে আপনাদের যৌন বিষয়টার উপরে খুব ভালোভাবে এই মোয়াক্কেলটা কাজ করছে। আদেশ দিতে হবে, আদেশ দিয়ে কাজটা নিতে হবে। শুধুমাত্র এই পাথরটাকে সাথে রাখলেই হবে না, এটা আদেশ দেওয়ার নিয়মটা আমি গতকালকেও অল্প বলেছি, আজকে আমি বিস্তারিত বলে দেব। যৌন সমস্যাও রিকভারি করবে। পাথর হাতে নেওয়ার 30 মিনিটের মধ্যে তৎক্ষণাৎ
এ সকল ফায়দা পাওয়া যায়। আপনি যখনই আমি আপনার হাতে এই মোয়াক্কেল পাথরটা দিব, কিংবা সুলেমান সাধনা করা কোনো ব্যক্তির কাছ থেকে যখন আপনি এই মোয়াক্কেল পাথরটা নেবেন, সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে এই যে আমি বিষয়টা লিখেছি এই বিষয়গুলো আপনার উপকার ফিল করবেন। সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে উপকার বোঝা যাবে। 10 মিনিটের মধ্যেই বোঝা যায়। আমি সর্বোচ্চ 30 মিনিট লিখেছি। এর মধ্যে আপনি উপকার, যে উপকারগুলো লিখেছি এগুলো ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। 3 মাস ব্যবহারে আরও অধিক ফল পাবে। এটা যখন আপনি ধারণ করে রাখবেন, মোয়াক্কেলটা আপনাকে পরিপূর্ণভাবে চিনবে এবং সেট হয়ে যাবে, তখন আপনি পরিপূর্ণ ফল পাবেন ইনশাল্লাহ, বা ফলটা আরও অধিক পেতে থাকবেন। আদেশ দেওয়ার নিয়ম: হাতে নিয়ে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে এইভাবে আদেশ দিবে। প্রথমে আপনারা কয়েকবার ইস্তেগফার শরীফ পাঠ করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পাঠ করে নেবেন কয়েকবার ইস্তেগফার শরীফ। এরপর দুরূদ শরীফ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এভাবে আপনারা দুরূদ শরীফ কয়েকবার পড়ে নেবেন। এরপর আপনি আদেশ দিবেন, আমি যে মোয়াক্কেল পাথরটা দিব আপনাকে, বা সুলেমান সাধনা করা আপনাকে যেই দেখ না কেন, এখানে আমি কয়েকটা পাথর দেখাচ্ছি। মূলত এই পাথরগুলো হচ্ছে আপনার সিরাজ সুলেমানি মোয়াক্কেল পাথর। আমি যাদেরকে দেই এই পাথরগুলো এরকম থাকে। যদিও এটা আমি কাউকে দেখার অনুমতি দিই না, এগুলো বিভিন্ন কারণ রয়েছে, আপনারা এটা দেখতে পারেন না, আমি অনুমতি দিই না। আমি জাস্ট হাতে দিয়ে দিই, এগুলো সেট হয়ে যায়, আপনার উপকারটা বুঝতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি পাথরটা হচ্ছে এটা। এই পাথরগুলো আমি এখনও জাগ্রত করিনি, এই কারণে এটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, জাগ্রত করিনি এখনও। জাগ্রত করলে এটা আমি আপনাকে দেখাতাম না। এই যে এখানে আমি এটা রাখলাম, আপনারা একটু দেখে নেবেন। আপনাদের যাদের কাছে যে পাথরগুলো আছে, মূলত যে এই হচ্ছে সেই সিরাজ সুলেমানি মোয়াক্কেল পাথরটা। এরকম থাকে, কারোরটা কালো, কারোরটা আবার এই টাইপের, কারোরটা সাদা সাদা, কারোরটা কালো মিশানো, এই ধরনের। এই হচ্ছে সিরাজ সুলেমানি মোয়াক্কেলগুলো। এইগুলো যাদের কাছে দেওয়া আছে সবগুলো এইরকম। তো যখন আমি এই মোয়াক্কেল পাথরটা আপনার হাতে দিব, আমি ধরলাম এই যে এই মোয়াক্কেল পাথরটা, এটা আমি আপনাকে দিয়েছি। আপনি এভাবে হাতের তালুর মাঝে এটা নেবেন, নিয়ে এরপরে আপনি হাতটা এইভাবে মোট করে ধরবেন। এইভাবে না, আপনি এইভাবে মোট করে ধরবেন, আঙ্গুলগুলো ভিতরে দিয়ে মোট করে ধরে, এরপরে যে আদেশটা কি বলেছি, যে আদেশটা হচ্ছে আল্লাহ পাক, ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সুলাইমান আসলাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পাক পাঞ্জাতনের দোহাই, তুমি শক্তি তৈরি করে আল্লাহ পাকের ওয়াস্তে আমাকে বর্ণিত সমস্যাগুলো থেকে শেফার ব্যাপারে সহযোগিতা করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ দোহাই ও আদেশ। এরপর দুরূদ শরীফ পড়ে দম দিতে থাকবে। কমপক্ষে 15 মিনিট এটা করতে হবে। আপনি যখন এই পাথরটা এইভাবে ধরলেন, আমি আগেই বলেছি এটা এইভাবে না, এইভাবে মোট করবেন না। মোয়াক্কেল পাথরটা ভিতরে আছে, এটাকে এইভাবে ধরবেন, এইভাবে ধরে রাখবেন, এইভাবে রাখবেন, এইভাবে এটা থাকবে, এইভাবে না, এইভাবে মোট করে ধরবেন। মোয়াক্কেল পাথরটা ভিতরে থাকবে। এরপর এই আদেশগুলো দেওয়ার পরে দেখবেন আপনার হাতটা মনে হয় যেন এইভাবে কেউ সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। হাতটা আপনি আঙুলগুলো খুলতে পারবেন না, একেবারে শক্ত করে ধরে যাবে, আঙুলগুলো শক্ত করে এঁটে যাবে। মোয়াক্কেল যে পাথরটা আপনার হাতটাকে চেপে ধরে ফেলবে। এরপর আপনি আদেশ দেওয়ার পর আপনি দুরূদ শরীফ পড়বেন, ফু দিবেন। একটা দুরূদ শরীফ পড়বেন, একবার ফু দিবেন। যে কোনো দুরূদ শরীফ পড়লেই হয়, তবে দুরূদ ইব্রাহিমটার বরকত বেশি। নামাজের সময় যে দুরূদ শরীফটা পড়া হয়, ওই দুরূদ শরীফটা পড়লে ভালো। অথবা আপনি সবচেয়ে ছোটো যে দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটাও পড়তে পারবেন। এটা পড়বেন, হাতটা এইভাবে থাকবে। একবার হাতটা রিল্যাক্সভাবে রাখবেন, একবার রিল্যাক্স। কারণ এই মোয়াক্কেল পাথরটা এখান থেকে শক্তি তৈরি করে আপনার রক্তের মাঝে পাঠাবে। আপনি টের পাবেন যে কোনো একটা বিষয় সে করতেছে, আপনি টের পাবেন। কিছুক্ষণের মধ্যে আপনার সাহস বেড়ে যাবে, ভয় কমে যাবে। যৌন সমস্যার ক্ষেত্রে আপনি উপকারটা ওই মুহূর্তেও হয়তো বুঝতে পারেন, অথবা পরেও বুঝতে পারেন। আপনার ব্রেনটা একবারে ফ্রেশ হয়ে যাবে। জিন জাদু যদি থেকে থাকে, এটা আপনার দুর্বল হয়ে যাবে, হালকা হয়ে যাবে। শরীরে জিন যদি চলাফেরা করতে থাকে, আপনি দেখবেন হঠাৎ করে সেই জিনটার শক্তিটা কমে গিয়েছে, সে দুর্বল হয়ে গিয়েছে। জাদু থাকলে জাদুটা ছুটে যাবে। যদি নজর থাকে আপনার উপর, দেখবেন নজরটা কেটে যাবে। চালান জিন থাকলে দেখবেন চালান জিনটা সাথে সাথে শরীর থেকে বের হয়ে যাবে। এরকম বিভিন্ন কিছু আপনি এই হাতে 10-15 মিনিট রাখতে রাখতেই আপনি বুঝে ফেলবেন।
প্রথমে এটা বেশ শক্ত করে আপনার হাতটা ধরে ফেলবে, একটু শক্ত করে ধরবে প্রথমে, এভাবে থাকবে, ধরবে, আস্তে আস্তে দেখবেন এটা খুলতেছে। এই যে এভাবে আপনি ধরে আছেন, এইভাবে ধরে আছেন আপনি, আস্তে আস্তে দেখবেন এটা খুলতেছে, এভাবে খুলতেছে, আস্তে আস্তে খুলতেছে। 10 মিনিট পরে দেখবেন অল্প একটু খুলেছে, 15 মিনিট পরে দেখবেন আরও একটু খুলে ফেলেছে, আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে এটা খুলতে থাকবে। এই যে এভাবে আস্তে 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 খুলতে 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 এটা পুরো খুলে যাবে। যখন এটা পুরো খুলে যাবে, আপনি হাতটা স্বাভাবিকভাবে খুলতে বন্ধ করতে পারছেন, আর কোনো ঝামেলা মনে হচ্ছে না, ওইরকম মনে হলে বুঝবেন ওই দিনের মধ্যে মোয়াক্কেল পাথরটার শক্তি দেওয়া শেষ, ওই মুহূর্তে সে আর শক্তি দিবে না। এরপর আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়ে যত্ন করে রেখে দিবেন। কিভাবে রাখবেন? আপনি এমন জায়গায় রাখবেন যেটা কেউ না জানে, কেউ যেন না দেখে, আপনিও পাথরটা দেখতে যাবেন না, আপনি পাথরটা হাতে নেবেন, তাকানোর প্রয়োজন নেই, আবার কেউ যেন এটা না জানে এমন একটা জায়গায় রাখবেন। আমি আমার ছাত্রদেরকে কিছু তাবিজ আছে, আপনারা তাবিজগুলো দোকানে পাবেন, এইরকম কিছু তাবিজ আছে। এই তাবিজগুলো হচ্ছে খোলা যায়। এই যে দেখুন, এটা খোলা যাচ্ছে তাবিজটা। আমি আমার ছাত্রদেরকে বলি যে আপনারা, যেমন এই যে ধরেন সিরাজ সুলেমানি এই মোয়াক্কেল পাথরটা, আমি বলি যে আপনারা এগুলো এই তাবিজের মধ্যে ঢুকিয়ে, যেগুলা প্যাচ দিয়ে রাখা যায় এগুলো প্যাচ দিয়ে রেখে দিবেন। এটা আপনার শরীরের সাথেই থাকবে, কিন্তু এটা প্যাচ দিয়ে আটকানো আছে, যখন আপনার এর পরের দিন, প্রতিদিন আপনি একবার করে আদেশ দিবেন, এভাবে 41 দিন আদেশ দিবেন। যখন আপনার আদেশের প্রয়োজন হবে তখন আপনি আবার এটা খুলবেন, আপনি আবার খুলবেন, খোলার পরে ইয়াটা আপনি হাতে নেবেন। এই যে হাতে নিলেন, আপনি হাতে নিয়ে এরপরে আপনি আবার ঠিক সেইভাবে যেভাবে আমি বললাম, এভাবে হাতের মধ্যে রেখে এইভাবে হাতটা মুঠ করে ধরে আবার আদেশ দিবেন, আবার আপনার হাতটা আটকিয়ে যাবে। এইভাবে এরপরে যখন শেষ হয়ে যাবে তখন আবার এই মোয়াক্কেল পাথরটাকে এই ধরনের যেই এটার মধ্যে আবার ঢোকাবেন, ঢুকিয়ে আবারও মনে করেন এই যে এটা আটকিয়ে দিবেন। বাস এটা এভাবেই থাকবে, যে কোনো সময় এটাকে খোলা যাবে, যে কোনো সময় এটাকে বন্ধ করা যাবে। এইভাবে আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন। 41 দিন যখন পার হয়ে যাবে, প্রথম 7-8 দিন এটা আপনাকে খুব বেশিক্ষণ সময় নেবে, ধরে রাখবে এবং অনেকক্ষণ আপনার শরীরে ক্রিয়া দিবে, আপনাকে সুস্থ করার জন্য অনেকক্ষণ শরীরের মধ্যে ক্রিয়া করবে এবং অনেকক্ষণ সেটা হাতটাকে কামড়িয়ে ধরে রাখবে। যত দিন যাবে, 1 সপ্তাহ পর দেখবেন এভাবে আর শক্ত করে ধরছে না, হালকা শক্ত করে ধরে এবং 5 মিনিট পরে আবার ছেড়ে দিচ্ছে, আপনি দেখতে পাবেন। আপনি নিজে যেহেতু এটা করবেন, সুতরাং আপনি নিজেই এটা বুঝতে পারবেন, আপনাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এভাবে যখন 41 দিন পার হয়ে যাবে তখন দেখবেন এটাকে আদেশ দিলে, এই আদেশটা আমি লিখেছি, এই আদেশটা দিলে সে ধরবে, ধরার 1-1.5 মিনিটের মধ্যে আবার ছেড়ে দিচ্ছে। এর মানে হচ্ছে আপনার শরীরের উপরে তার ক্রিয়া করা প্রায় শেষ পর্যায়ে, পরিপূর্ণভাবে ক্রিয়া করে ফেলেছে, জিন জাদুগুলো ছুটিয়ে ফেলেছে, সাহস বাড়িয়ে দিয়েছে, ভয় নষ্ট করে দিয়েছে, আমলের রজাত বন্দিশ থাকলে সেটা কেটে ধ্বংস করে দিয়ে আপনাকে সুস্থ করে দিয়েছে, শারীরিক বাত ব্যথা বা অন্যান্য বিষয় থাকলে ঠিক করে দিয়েছে, টেনশনের বিষয়গুলোকে সমাধান দিয়ে দিয়েছে, আপনার শত্রুগুলোকে সে অলরেডি বিপদগ্রস্ত করে ফেলেছে এবং আপনাকে শত্রুমুক্ত করেছে, চালান থাকলে চালানটাকে হত্যা করে ফেলেছে কিংবা এটাকে দূরে সরিয়ে দিয়েছে, শরীরের মধ্যে জিন জাদুজাতি থেকে এতদিনে এটাকে সে পুড়িয়ে ফেলেছে। আপনি যখন ধরবে, বেশিক্ষণ না রেখে যখন ছেড়ে দিবে, আপনি বুঝবেন সে অলরেডি এই কাজগুলো যেগুলো আমি বললাম এগুলো সে করে ফেলেছে। এরপরে কী করবেন? এরপরে মোয়াক্কেল পাথরটা ফেলে দিবেন? না, এটা ফেলে দিবেন। এটা কোটি টাকা দামের একটা জিনিস, আপনি সংরক্ষণ করে রাখবেন। যেই তাবিজটার মধ্যে ভরে রাখছেন, এটা আপনি আপনার সাথেই রাখবেন। 41 দিন পর থেকে প্রতিদিন আপনাকে আর আদেশ দিতে হবে না। 1 দিন, 2 দিন, 3 দিন পর পর হাতে নেবেন, একবার আদেশ দিবেন, আবার ধরবে, ধরে যে সমস্যাগুলো হালকা আছে আবার ঠিক করে আবার ছেড়ে দিবে। 2-3 মিনিট লাগতে পারে। অর্থাৎ 41 দিন পর থেকে আপনি 3-4 দিন পর পর ধরবেন এবং 3-4 দিন পর পর ধরলে 2-4 মিনিট যতক্ষণই ধরে রাখে ছেড়ে দিবে, আবার ঢুকিয়ে ফেলবেন। এটা যখন ধরবেন, আদেশ দিবেন, তখন আপনার অজু অবস্থায় থাকবেন, সবচেয়ে ভালো হবে, সবচেয়ে উপকার পাবেন। অজু হচ্ছে মুমিনের অস্ত্র। এই অস্ত্র ধারণ করা অবস্থায় যদি আপনি সিরাজ সুলেমানি মোয়াক্কেলকে আদেশ দেন, সে খুব সুন্দরভাবে আপনার শরীরে ক্রিয়া করতে পারবে। কিছু কিছু লোকের ওপরে এই সিরাজ সুলেমানি একবারই কাজ করবে না। যেমন একটা লোক কঠিন জাদুগ্রস্ত এবং তার শরীরে জীবিত কোনো জিন্নাত ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো প্রাণীর আকারে, ওই শরীরের মধ্যে সিরাজ সুলেমানিটা কাজ করবে না। কেন করবে না? এটা অনেক উত্তর আমি আরেক ভিডিওতে এগুলো বিস্তারিত বলবো।
সিয়াজ সুলেমানি যখন এটা মনে করবে যে আমি কাজ করতে গেলে ওই লোকটা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে, খুব বড় রকমের অসুস্থতা ফিল করবে, কারণ ও যখন কাজ করতে থাকবে যেটা জীবিত জিনিস পেটের মধ্যে রয়েছে ওইটার সাথে ধাক্কাধাক্কি হবে। সেক্ষেত্রে এই লোকটা, যে লোকটাকে সিয়াজ সুলেমানি ব্যবহার করছে, সে অসুস্থ হবে। ওরকম মনে হলে সিয়াজ সুলেমানি সেখানে আর কাজ করে না, ওকে হাতে নিয়ে আদেশ দিলেও সে চুপ থাকে। সেই হিসেবে যারা একেবারে কঠিন জাদুগ্রস্ত লোক, প্রতি আপনারা 100 জনের মধ্যে এরকম 4 থেকে 5 জন পাবেন। 95% লোককেই এটা কামড়িয়ে ধরবে, হাতটা ধরে শেফা দিয়ে ছেড়ে দিবে। 5% লোকের ক্ষেত্রে আপনারা কাজটা ওইভাবে পাবেন না। যাদেরকে পাবেন না তাদের জাদুগ্রস্ত কিংবা তাদের আরও অন্য কিছু সমস্যা আছে, যেটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই। আপনারা নাসফালাকের যে কাটানি ভিডিও আমি এগুলো দিয়েছি, জিন জাদু কাটানি, নাসফালাকের কাটানি আছে, আরও বিভিন্ন রকমের জাদু ধ্বংসের জিনিস আছে, আমি দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। ওইগুলোই কিছু চিকিৎসা ওনাকে করবেন। করলে ওই পেটে যেই জিনিসটা আছে কিংবা রাশির যে দেওয়ের নজর, ওইটা থাকলেও হাতে চাপ দিয়ে ধরবে না। রাশির দেও যদি সরাসরি নজর রাখে তার উপরে খারাপভাবে, তাহলেও সিয়াজ সুলেমানি কাজ করবে না। কারণ সিয়াজ সুলেমানি কাজ করলে রাশির দেওয়ের কষ্ট হবে এবং রাশির দেও পরবর্তীতে ওই লোকটাকে ক্ষতি করবে, অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সিয়াজ সুলেমানি মোয়াক্কেল তার উপরে ক্রিয়া করবে না, সে রাশির দেওকে খেপিয়ে দিবে না। তো এই ধরনের 100 জনের প্রতি 5টা লোককে আপনারা পাবেন। এদেরকে আপনারা বিভিন্ন কাটানি আছে, বিভিন্ন পানি পড়া আছে, আলিকার মালিকানের নকশা আছে, চেহেল কাপের নকশা দিয়ে একটা মাদুলি বানিয়ে দিয়ে ওই ঝামেলাগুলো থেকে সরিয়ে নিয়ে আসবেন। এরপরে আবার হাতে দিবেন, এরপরে আবার এটা কাজ করবে এবং ইনশাল্লাহ পরিপূর্ণ উপকার পাবে। এক্ষেত্রে 3 ঘন্টা লাগতে পারে। আদেশ দেওয়ার পর মোয়াক্কেল পাথর আপনার আঙ্গুলগুলো মুঠ করে মুষ্টিবদ্ধ করে ফেলবে এবং শক্তভাবে চেপে ধরে আপনার শরীরে শক্তি দিয়ে থাকবে। আপনি চাইলেও মুষ্টিবদ্ধ হাতের আঙ্গুল সহজে খুলতে পারবেন না, এতে ভয় পাওয়ার কিছুই নেই। তো যাই হোক, আমি আজকে আদেশ দেওয়ার নিয়মটা বলে দিলাম। এই সিয়াজ সুলেমানি মোয়াক্কেল আমি গত ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, যে যাদের কাছে একটা সিয়াজ সুলেমানি মোয়াক্কেল আছে আপনারা জেনে রাখবেন, জিন জাদু রজাত বন্দিশ বদনজর জিনের নজর কিংবা বাত ব্যথা কিংবা যে কোনো রকমের সাধারণ ক্ষয়ক্ষতি, আপনাকে এগুলো থেকে আপনি মুক্ত। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আপনি এমন একটা শক্তি ধারণ করে আছেন যে এই জিনিসগুলো আপনার কাছে আসতে দিবে না। যদি কোনো কারণে চলে আসে, যেমন আপনি এটা ধারণ করে রেখেছেন তাবিজের মধ্যে, আপনি 3-4-5 দিন ধরে আদেশ দেন না, বা বিভিন্ন রকমের তান্ত্রিকদের কাছে গিয়েছেন কিংবা খারাপ জাদুকরের কাছে গিয়েছেন, তারা আপনাকে সেল করেছে কাছে থেকে, কিংবা কোনো জিনিস খাইয়ে দিয়েছে, খাওয়ানো জাদু যেটাকে বলি আমরা, এইরকম হলে ওইটা কিন্তু শরীরে ঢুকবে জাদুটা আপনার। এখানে কিন্তু সিয়াজ সুলেমানি আপনাকে চেক দিবে না। যদি আপনি নিজ হাতে যদি খান কিংবা আপনাকে কেউ খাইয়ে দেয়, মুখ দিয়ে পেটে খাইয়ে দেয় কিংবা ইঞ্জেকশন দিয়ে শরীরে ঢুকিয়ে দেয়, এক্ষেত্রে সিয়াজ সুলেমানি মোয়াক্কেল এটা প্রোটেক্ট করবে না। সেক্ষেত্রে আপনি যেটা হবে, আপনি যখন আদেশ দিবেন 2-3 দিন পর পর, তখন সিয়াজ সুলেমানি মোয়াক্কেল দেখবেন আবারও হাতটা শক্ত করে ধরে আধা ঘন্টার জন্য আটকিয়ে ফেলেছে। বুঝবেন যে কোনো একটা ঝামেলা আমার শরীরে হয়েছিল, এটাকে এখন সিয়াজ সুলেমানি মোয়াক্কেল ঠিক করবে, সময় নেবে। এটা ভয় পাওয়ার কিছুই নেই। কোনো কারণে যদি সেহের ঢুকে যায় বা কোনো কারণে যদি বন্দিশটা আটকিয়ে যায়, সেক্ষেত্রে একটু সময় নেবে, এটা ঠিক করে দিবে। সিয়াজ সুলেমানি মোয়াক্কেল এটা ঠিক করে দিবে। আমি যে আলোচনাগুলো করলাম, আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে এই আলোচনাগুলো বোঝার মতো লোক পৃথিবীতে 0.001%ও আছে কিনা সন্দেহ আছে। কারণ এই আলোচনাটা বা এই মোয়াক্কেল পাথরটার সাথে পৃথিবীতে খুব কম লোক পরিচিত। যারা খুব বড় বড় সুফি এবং বড় বড় মুদাব্বির, বড় বড় সাধক, শুধু তারাই এই সিয়াজ সুলেমানি, কুয়ো সুলেমানি বা সুলেমান সাধনা এই বিষয়গুলোর জ্ঞানটা রাখেন। এছাড়া সাধারণ মানের মুদাব্বির যারা, তারা বিভিন্ন আয়াত শরীফ পড়ে, রুকিয়া করে, পানি পড়া, তেল পড়া বা বিভিন্ন রকমের দ্রব্য পড়ার মাধ্যমে একটা লোককে সুস্থ করেন। এই জ্ঞানটা খুব কম লোকের কাছেই পৃথিবীতে আছে, বিধায় আমার আলোচনাগুলো সবাই বুঝবে না। আমি যারা সাধারণ ভিউয়ার্স, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সুলেমান সাধনা আছে এরকম একটা লোকের কাছ থেকে একটা পাথর সংগ্রহ করুন, অবশ্যই আপনার উপকার পাবেন। উনি যেই দামি নেক না কেন,
উনি 1,00,000 টাকাও যদি নেয়, আপনারা 1,00,000 টাকা দিয়ে একটা মোয়াক্কেল পাথর নেন, আপনার কোটি টাকার উপকার হবে। আমি আপনাকে বললাম, আপনি নিয়ে দেখেন। আর যারা মুদাব্বির, আমার চ্যানেলটা মূলত মুদাব্বিররাই দেখে থাকে, তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা মুদাব্বির যারা আছেন, আমার ভিডিওটা দেখছেন, আমি জানি আপনারা আমার ভিডিও থেকে কিছুই বুঝছেন না, শুধু কিছু কথা শুনলেন। এবং অধিকাংশ মুদাব্বির যারা ছোট মুদাব্বির, তাদের মাঝে কনফিউশন তৈরি হয়ে গিয়েছে যে আবুল খায়ের হুজুর এখানে মিথ্যা চাপাবাজি করছে কিনা, বা এর মধ্যে কোনো জাদুকরি ব্যাপার আছে কিনা, এগুলো আপনারা সন্দেহ করছেন। আমি আপনাদের মুদাব্বিরদের বলবো যে আপনারা এই সুলেমান সাধনা করা কারো কাছ থেকে আপনারা একটা পাথর নিয়ে দেখেন, আসলে এর মধ্যে কি কোনো ছলচাতুরি আছে কি না। আপনারা নেন, নিয়ে দেখেন, এরপর আপনারা বুঝতে পারবেন। সুলেমান সাধনাটা আপনারা করুন, সুলেমান সাধনা করে এরপরে আপনারা দেখুন যে এই নবী সুলেমানের মাধ্যমে যে সকল জিনিসগুলো পাওয়া যায়, এই জিনিসগুলো কতটা শক্তিশালী হতে পারে, শক্তি ঠিক কতটা শক্তিশালী এটা হতে পারে, আপনারা এটা নিয়ে দেখুন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক ইসলাম, উনি আল্লাহ পাক হচ্ছেন খলেক, হুজুর পাক ইসলাম হচ্ছেন খলেকের সংশ্লিষ্ট। এর পরবর্তীতে পৃথিবীতে বাদশাহী দেওয়া হয়েছিল এই সুলেমান আসলামকে। শুধু যে মাটির বাদশাহী তা না, মাটি, পানি, বাতাস, পৃথিবী, সৌরজগৎ সব কিছুর বাদশাহী ওনাকে দেওয়া ছিল। উনি যে কত শক্তিশালী ওনাকে দেওয়া হয়েছিল, এটা সাধনাটা করলে আপনারা বুঝতে পারবেন। শুধু আপনারা অস্বীকার বা সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। আপনারা বুঝতে পারছেন না, সমস্যা নেই, আপনারা জিনিসটা বুঝে নেন। কোথাও যদি দেখার সুযোগ না হয়, আপনারা আমার কাছে আসুন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে এই ব্যাপারটা বোঝানোর, সহযোগিতা করার চেষ্টা করব। যদি আপনি শিখার নিয়তে আসেন, আর যদি আপনি ঝগড়া করার নিয়তে বা অন্য কোনো নিয়তে আসেন, সেক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করব না। আমার এত ঠেকা নেই যে আপনাকে এটা বিশ্বাস করাতে হবে। আপনি বিশ্বাস করলেও ভালো, না করলেও ভালো, আমার কিচ্ছু আসে যায় না, এগুলো আমার ব্যবসা না। আমি যাদেরকে সিরাজ সুলেমানি মোয়াক্কেল পাথর দিয়েছি, একজনের কাছ থেকে একটা পয়সাও নেইনি। আমি আল্লাহর ওয়াস্তে এগুলো দিয়ে দিয়েছি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এগুলো আমি দিয়েছি সবাইকে। তো যদি আপনারা জিনিসটা জানতে চান, আমার কাছে আসুন, আমি জানিয়ে বুঝিয়ে দিব। ইলিমটা এরকম না যে আপনি যতটুকুই শিখেছেন ততটুকুই শেষ, আরও অনেক ইলিম সামনে আছে। আমি যতটুকু জানি ততটুকুই শেষ না, আরও অনেক ইলিম সামনে আছে। তো নিজেদেরকে অহংকার করার প্রয়োজন নেই। এই সাধনাটা পৃথিবীতে আমি এখন আর জানি না কারোর কাছে আছে কি না, বাংলাদেশের মুদাব্বিরদের কাছে নেই এটা আমি জানি। আর ইউটিউবের যে মুদাব্বির, ফেসবুকের মুদাব্বির, তাদের কাছে যে নেই এটা আমি একেবারে ড্যাম কনফার্ম। কারণ আমি বিভিন্ন কৌশলে তাদের সাথে কানেক্ট হয়েছি, আমার পরিচয় গোপন রেখে। তারা আসলে কতটুকু জানে আমি এটা চেক করে দেখেছি, আসলে এটা কেউই জানে না। এবং এটা তো জানেই না, তারা সবাই খুবই নিম্নমানের মুদাব্বির, খুবই ছোটো মানের মুদাব্বির। বাংলাদেশে যারা এই ইউটিউব ফেসবুকে মুদাব্বিরি করে, কিছু ভালো ভালো মুদাব্বির আছে যারা ফেসবুক ইউটিউব চালায় না, এরকম কিছু ভালো মুদাব্বির বাংলাদেশে আছে। বড় জোর 50 জন মুদাব্বির আছে যারা ফেসবুক ইউটিউব চালানোর সময় তাদের নেই। সামনে রুগী বসা থেকে 200 রুগী 300 রুগী, সে ফেসবুক ইউটিউব কখন চালাবে? এরকম কিছু ভালো মুদাব্বির আছে যারা অফলাইনে আছে, অর্থাৎ ইউটিউব ফেসবুকে তাদেরকে আপনি খুঁজে পাবেন না, তাদেরকে বিভিন্নভাবে খুঁজে বের করতে হবে, ওনারা ভালো মুদাব্বির। কিন্তু সুলেমান সাধনা জানে এরকম মুদাব্বির বাংলাদেশে একটাও নেই, যেটা আমি অনেক অনেক লাটাচাড়া করে দেখেছি। সুলেমান সাধনা, আরশে মোল্লা সাধনা, লোকমান হেকিম সাধনা, লোকমান হেকিম সাধনার প্রথম অংশটা সাধনা আছে, এরকম লোক আছে, কিন্তু শেষ সাধনাগুলো লোকমান হেকিম সাধনার এরকম লোকও বাংলাদেশে নেই। ইন্ডিয়ায় কয়েকজন আছে, আসামে একজন আছে, তার সুলেমান সাধনা পুরোটা আছে। এরকম অনেক খোঁজাখুঁজি করলে আপনি পাবেন। এখন আপনি এগুলো নেই মানে আপনি যদি অহংকার করেন, আপনি এই বিষয়গুলো শেখার চেষ্টা না করেন, সেটা আপনার ব্যর্থতা। আমি মুদাব্বির ভাইদের উদ্দেশ্য করে বলবো, যেটা আপনার ব্যর্থতা। আপনি শিখার নিয়ত রাখুন, আপনি শিখুন। আমি অত্যন্ত বিনয়ী একজন মানুষ, অত্যন্ত বিনয়ী। আমি ঠিক কতটা বিনয়ী আমার ছাত্ররা জানে, আমি কতটা বিনয়ী এবং কতটা আন্তরিক। হ্যাঁ, আমি তাদের জন্য অসম্ভব ভয়ঙ্কর যারা আমার সামনে অহংকার নিয়ে আসে। ফাতাকাব্বারু মাআল মুতাকাব্বিরিন, যারা অহংকার করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিতে পারি। আপনারা আমার কাছে আসুন, চেম্বারে দেখুন, অহংকার করে দেখুন আমি কি শাস্তিটা দিই আপনাদেরকে, আপনারা মনে থাকবে সারা জীবন। আমি আপনাদের গায়েও ছুবো না, আমি শরীরেও ধরবো না, আমি কিছুই করব না। আপনি আসবেন, অহংকার করে চলে যাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি অহংকারের শাস্তিটা কি দিয়েছি আপনাকে। আর যদি আপনি আমার কাছে শিখার নিয়তে আসেন, আমি আল্লাহ পাক, আল্লাহর হাবিব ইসলামের কসম করা ঠিক না, তারপরেও বলি, আমি যারা
আমার কাছে শেখার নিয়তে আসে, আমি একটা পয়সা তো নেই না, আমি যা জানি পুরাটাই শিখিয়ে দিই। সে যা শিখতে চায়, যেটা যোগ্য হয়, যোগ্য না হলে তো শিক্ষা দেওয়া যায় না। যদি যোগ্য হয়, যতটুকু যোগ্য আমি তাকে এটা শিখিয়ে দিই, কোনো প্রতিদানের জন্য না, কোনো বিনিময়ের জন্য না। কুল্লু মুসলিমিন এখওয়ান, এই হিসাবে আমি শিখিয়ে দিই। সে আমার একটা ভাই আমার কাছে এসেছে, একটা জিনিস চেয়েছে, এটা না দেওয়াটা আমার কাছে অপমানজনক, এই জন্য আমি তাকে খুশি হয়ে দিয়ে দিই। আপনারা যারা মুদাব্বির আছেন, অহংকার করার প্রয়োজনে আপনারা আসেন, দেখেন। আপনারা শুনলে তো অবাক হবেন, আমার চেম্বারের মধ্যে অনেক লোক আসে, বসে থাকে। আমি একটা মোয়াক্কেল পাথর দিই, যে কোনো একটা পাথর দিয়ে আমি বলি যে আপনি চোখ বন্ধ করুন, পাথরটা হাতে নিয়ে চোখ বন্ধ করুন, এবং পাথরটাকে আমি বলি যে হে অমুক সুলেমানি, একটা নাম আছে এখানে, যাই হোক, তুমি ওনার কাজটা এখনই খুলে দাও, ওনাকে মদিনা শরীফ দেখায় নিয়ে আসো। ওই লোক এটা হাতে নিয়েই মদিনা শরীফটা সে চোখ বন্ধ করে দেখতে থাকে। এ ধরনের শক্তিশালী মোয়াক্কেল পাথরও আছে, যেগুলো হয়তো বা আমি ইউটিউবে আলোচনা করব না, কারণ ইউটিউবে আলোচনা করতে গেলে ঠিক বুঝে আলোচনা করতে হয়। এগুলো অনেক সমালোচনা হয়, মানুষ বুঝে না, এগুলো নিয়ে অনেক সমালোচনা করে। তো সমালোচনার মধ্যে যাওয়াটা বুদ্ধিমানের কাজ না, আমি সমালোচনায় যাব না। তবে আপনারা আসলে যদি শেখার জন্য, বোঝার জন্য আন্তরিকতা নিয়ে আসেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনারা জানেন না। আর যদি অহংকার করেন, তাহলে সেটা আমার কাছে অনুগ্রহ করে আসবেন না। আমি অহংকারীদেরকে আমি একদম দেখতে পারি না, এবং আমি তাদের উপরে যখন মেজাজ খুব খারাপ হয়, আমি কঠিন শাস্তি দিয়ে দিই তাকে। এই জন্য আপনারা অহংকারী হলে আসার প্রয়োজন নেই, দূর থেকেই আমার নামে বদনাম করতে থাকেন। আপনার বদনামের কারণে আল্লাহ পাক, আল্লাহর হাবিব আপনাকে শাস্তি দিবে, সেখানে আমার এখানে কিছুই নেই। কিন্তু আমার কাছে আপনারা আসলে শেখার জন্য আসবেন। আমি অবশ্যই আপনাদেরকে যদ্দূর পারি, আমি যে খুব বেশি জানি সেটা না, আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আমি যে আলোচনাটা করলাম, আলোচনা শুদ্ধ এবং শুদ্ধ, এর মধ্যে কোনো মিথ্যা ব্যাপার নেই। আপনারা কিছু জিনিস আমি গোপন করে ফেলেছি, কারণ এই বিষয়ের, এই ইলমটার সবটা দেওয়ার ব্যাপারে সুলাইমান আসলামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে। যতটুকু দেয়া যায় আমি ততটুকু দিয়ে দিয়েছি। এই সিরাজ সুলেমানি ভিডিও 1 এবং আজকে সিরাজ সুলেমানি ভিডিও 2 এর মাধ্যমে পুরোটাই মোটামুটি যতটুকু দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ডাউনলোড করে। এগুলো সবাই ভিউয়ার্স এবং যারা মুদাব্বির, আমার ছাত্র যারা আছেন, তারা এগুলো দেখবেন, ডাউনলোড করে রেখে আপনারা এগুলো বারবার দেখবেন। অনেকে আমার কাছে ছাত্র হতে চান। আমি মূলত অনলাইনে শিখাই না। আমি এটা বিশ্বাস করি, অনলাইনে যদি কেউ শিখতে হয়, ওস্তাদের যদি সংস্পর্শে না আসে, সে রজাত, বন্দিশ, জিন জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তদবির করতে গেলে। আমি এটা শিখাই না এবং কাউকে অনুমতি দেই না। যদি আপনারা অনলাইনে শিখতে হয়, আপনারা আপনার ওস্তাদের কানেক্টেড হয়ে থেকে শিখবেন, ইনশাল্লাহ আপনারা সফলকাম হবেন। একটা মানুষ একটা জিনিসে আরজি রেখেছে, তাকে ক্ষতি করাটা এটা কুফরি। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিই যে আপনারা এটা অনলাইনে শেখার প্রয়োজন নেই। আপনারা যেই সকল ওস্তাদরা আপনাকে সামনাসামনি শেখাবে, আমার কয়েকজন ছাত্র আছে, সাব্বির সাহেব আছে, হারুন সাহেব আছে, তারা মোটামুটি ছাত্রদেরকে সাক্ষাতের সুযোগ দেয়, মাসে একবার করে হলেও সাক্ষাতের সুযোগ দেয়। আপনি তাদের কাছে শিখতে পারেন, তারা খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, এবং তারা মুদাব্বিরও ভালো। আপনারা তাদের কাছ থেকে শিখলেও তাদেরকে বলবেন যে হুজুর একবার করে আপনার সোহবতে প্রতি মাসে 3 ঘন্টার জন্য যাব। যদি উনি বলে যে হ্যাঁ তুমি আসো 3 ঘন্টার জন্য আমার এখানে এসে থাকবা, খাবা, বা রাত্রিবেলাও এসে থাকবা, সেক্ষেত্রে আপনি তার কাছে অনলাইনে শিখেন। আর না হলে অনলাইনে শিখেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ক্ষতি হওয়ার পরে আমার কথাটা বুঝবেন, আগে বুঝবেন না। আর আমার কাছে ছাত্র হওয়ার নিয়মটা হচ্ছে, আপনাকে আমার এখানে আসতে হবে, এসে ডায়েরি নিয়ে আসতে হবে, ডায়েরি নিয়ে এসে শিখতে হবে। কোনো টাকা দিতে হবে না। আমার ছাত্রদেরকে টাকা দিতে হবে, যেহেতু তারা এটা এখনও বাণিজ্যিকভাবে করে, আমি বাণিজ্যিকভাবে করি না। আপনারা আমার কাছে আসবেন, যদি ভাড়া ভরা না থাকে বলবেন, আমি বিকাশে টাকা দিয়ে দিব, অসুবিধা নাই। আমার যে খুব আহামরি টাকা আছে সেটাও না, আমি যতটুকু আছে আমি সেখান থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করি সবাইকে। আপনারা ডায়েরি নিয়ে এসে আমার কাছে শিখে যেতে হবে। আমি একটা লিঙ্ক আছে, আমার মেসেঞ্জার লিঙ্ক, ওই লিঙ্কে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আমার ছাত্রদের গ্রুপে অ্যাড হতে পারবেন, এবং আমি কিভাবে সিলেবাস দিয়ে শিখাই এগুলো আপনারা সেখান থেকে জানতে পারবেন। সেখানে মনিরুল ইসলাম মৃধা নামে একজন অ্যাডমিন আছেন আমার এই গ্রুপে, এবং মঞ্জিরুল হক নামে আরেকজন অ্যাডমিন আছে। তাদেরকে আপনারা ফোন দিয়ে আমার যে সিলেবাসের বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। এসে আমার কাছ থেকে শিখে যেতে হবে। রজাত, বন্দিশ, বদনজর কিছু হলে আসবেন, আমি ঠিক করে দিব।
আমার প্রত্যেক ছাত্রকে আমি হাদিয়া হিসেবে একটা করে সিয়াজ সুলেমানি, একটা করে কুয়ত সুলেমানি, একটা করে সৌদ সুলেমানি, একটা করে আহমারে সুলেমানি, একটা করে কিছু ছাত্রকে নূরে সুলেমানিও আমি হাদিয়া দিয়ে থাকি। এই জন্য আমি একটা টাকাও নিই না। যারা ছাত্র হবেন তারা এগুলো চেয়ে আমার কাছ থেকে নিয়ে নেবেন। যখন আসবে চেয়ে রাখবেন, আর্জি দিয়ে রাখবেন, যখন আসবে আমি আপনাদেরকে দিয়ে দিব। আজকে ভিডিওটার মধ্যে যদি আমার কোনো কথায় অহংকার প্রকাশ পায়, আপনারা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। আমি শুধুমাত্র তাদের জন্যই অহংকারী যারা অহংকার করে, ফাতাকাব্বারু মাআল মুতাকাব্বিরিন। যারা অহংকার করে শুধু আমি তাদের জন্যই অহংকারী। এছাড়া আমি কতটা বিনয়ী মানুষ আপনারা আমার ছাত্রদের কাছ থেকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে জেনে নেবেন। আমার যদি কথায় অহংকার হয়ে থাকে, তাকাব্বুরি প্রকাশ পেয়ে থাকে, আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমত করতে পারি। সিয়াজ সুলেমানের উপরে গতকালকের এবং আজকের ভিডিও মিলে এই ভিডিওটা দেয়া শেষ। আমি এর পরবর্তীতে কুয়ত সুলেমানি বা অন্যান্য মুআক্কাল পাথর নিয়ে ভিডিও দিব। এই দুইটা ভিডিও আপনারা সংরক্ষণ করে রাখবেন। আজ থেকে 100 বছর পরের মুদাব্বির যারা আমার এই ভিডিওগুলো দেখবেন, এই দুইটা ভিডিও আপনারা মুখস্থ করে ফেলবেন, একেবারে কণ্ঠস্থ করে ফেলবেন। সিয়াজ সুলেমানের উপরে যতটুকু বর্ণনা দেয়া যায়, অনুমতি আছে, আমি এখানে পুরাটাই বলে ফেলেছি। এর বাইরে কিছু বিষয় আছে যেগুলো বলা যাবে না। এগুলো যখন আপনারা সুলেমান সাধনা করবেন তখন একটা নকশা জাগ্রত হবে। ওই নকশার মাধ্যমে মৃত রুহদেরকে আপনারা ডাকতে পারবেন। সেই মৃত রুহদেরকে ডাকলে ওনারা আসবে, এসে আপনাকে পরামর্শ দিবে। বড় বড় মুদাব্বিরকেও ডেকে আনা যায় মৃত রুহের মাধ্যমে, ওই নকশার মাধ্যমে। ওই সব নকশার মাধ্যমে আপনারা যাকে ভালো মনে করেন, যার কাছ থেকে বাকি ইলমটা শিখতে চান, যেটা আমি প্রকাশ করলাম না, সেই রুটাকে ডেকে আপনারা শিখে নেবেন। সেই নকশাটা কোনটা আমি এটা হয়তোবা কোনো একটা ভিডিওতে দিয়ে দিব। বড় বড় মুদাব্বিররা নকশাটা রেখে তাহাজ্জুদ রক্তে রেখে কাজ করলে ওই রুটা হাজির হয়। রুটা হাজির হয়ে তার সাথে আপনি কথা বলতে পারবেন। আপনি যার সাথে চান তার সাথেই কথা বলতে পারবেন। একটা নকশা ওইটা আমি দিয়ে দিব। এই বাকি যে আলোচনা যেগুলো আমি বললাম না, যদি আজ থেকে 100 বছর পরে যারা মুদাব্বির এই ভিডিওটা দেখবেন, তারা ওই ভিডিওটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আপনার যাকে পছন্দ হয়, ইলমটা যার কাছ থেকে নিতে চান, তার রুটাকে ডাকবেন, রুটা আসবে এবং বাকি ইলমটা আপনাকে শিখিয়ে দিয়ে যাবে। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলকে যেন রহমত করেন, কবুল করেন, ক্ষমা করেন, আদর করেন, মায়া করেন, দয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।